আমার বাচ্চা তো মোটা, বড় হলে ঠিক হয়ে যাবে। তার বাবাও একসময় মোটা ছিল, বড় হয়ে ঠিক হয়ে গেছে। হতে পারে যে বাচ্চার বাবা মোটা ছিল, এখন ঠিক হয়ে গেছে, কিন্তু আসলে বর্তমান সময়ের প্রেক্ষাপট কিন্তু আলাদা। এখন এনসিডিস যেরকম ডায়াবেটিস, হাই প্রেশার এগুলো কিন্তু খুব ভয়াবহ আকারে ছড়িয়ে গেছে, এবং আপনারা বিশ্বাস করবেন কিনা অনেক ছোট ছোট বাচ্চাদের মধ্যেও ডায়াবেটিস কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি আকারে, এবং তাদের পয়েন্টগুলো কিন্তু অনেক বেশি থাকে। আমি ক্লাস 4 এর একটা বাচ্চাকেও দেখেছি যে তার ডায়াবেটিসের পয়েন্ট এসছে 19, যেটা খুবই অ্যালার্মিং ইস্যু। বাচ্চাদের ওজনাধিক্য যেন না হয় সেই জন্য অবশ্যই কিন্তু শুরু থেকে আসলে আমাদের চেষ্টা করতে হবে। আজকাল বাচ্চার বাবা মায়েরা বুঝতে চাইলেও বাচ্চার দাদা দাদি বা নানা নানি বুঝতে চান না যে গোলমোল হওয়া মানেই আসলে বাচ্চা সুস্থ, সেটা না। বাচ্চার বয়স অনুযায়ী, উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কিনা এটা আসলে গ্রোথ চার্ট থেকে আমরা জেনে নিতে পারি। বাচ্চাকে গোলগাল করার কোনো দরকার নেই। বাচ্চা যদি সহজে রোগে আক্রান্ত না হয়ে যায়, সে ফিট থাকে, তাহলে ঠিক আছে। এত গোলমোল হওয়ার আসলে দরকার নেই। আপনারা চেষ্টা করুন আপনার বাচ্চাকে ফিট রাখার জন্য। স্থূলতা খুবই একটা অ্যালার্মিং ইস্যু, বাচ্চাকে মোটা করে ফেলবেন না। আর হচ্ছে যেহেতু বাইরেও খুব একটা শহরের মানুষজন নিয়ে যেতে চায় না, ফিজিক্যালি অ্যাক্টিভ হয় এই ধরনের খেলাধুলাও হয়তো অনেকের হচ্ছে সুযোগ নেই। তো তাদেরকে বলবো যে শুরু থেকেই আসলে একটু খাবারটা যেন ব্যালেন্স ওয়েতে হচ্ছে দেওয়া হয়, এবং বাসাতেই যেন ভেতরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়, এই ধরনের খেলাধুলা বাচ্চাকে করতে দেওয়া হয়। বাচ্চাকে স্থূলতায় কিন্তু আক্রান্ত করে ফেলা যাবে না।